রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটা 5টাও বাজেনি, তারও আগে থেকে। আসলে নীরুর পাপা 4:30টার দিকে ডিউটিতে বেরিয়ে গিয়েছে। তো তারপরে আর ঘুম আসেনি। আর যে ঘুমালেও যে হয়তো ভাবলাম যে সকালে উঠতে পারবো না, তো সেই জন্য আর ঘুমাইনি। ফোনে কিছুটা কাজ ছিল, তো সেগুলো করে ভাবলাম একটু উপরে হাঁটি। তো সকল সময় এরকম সময় হয়ে ওঠে না হাঁটার, এই সকালের ব্যস্ততা একটু থাকে। আর সকালবেলা উঠে না যে তাড়াহুড়ো করে সমস্ত সংসারের যে কাজগুলো থাকবে, তো সেগুলো খুব একটা থাকে না। ওই নীরুর যে সমস্ত জোগাড়গুলো থাকে সেগুলো তো মোটামুটি অনেকটা টাইম ছিল। তো সেই জন্য ভাবলাম যে উপর থেকে একটু হেঁটে আসি। তারপরে কিছুক্ষণ হেঁটে যে গাছ দুটো একটু সকালে রোদটা খাইয়ে থাকি, তো সেগুলো একটু উপরে তুলে দিয়ে এই যে নিচে চলে এসেছি। আর নীরুও না ঘুমাচ্ছে এখনও, তবে ওকে না তুলি অনেকটা দেরিতে, যখন হয়তো আমার সমস্তটা হয়ে গেছে, বা ওকে প্রায় সময় 6:30, প্রায় 7টা বাজতে বা 6:45 এরকম টাইমটায় ওকে তুলি। তো আগের দিন রাত্রেবেলা নীরুর এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি, জাস্ট আজকে একটু টিফিন করব। আর রান্নাঘর তো ক্লিনই রয়েছে, রাতে রান্নাঘর পুরো পরিষ্কার করেই রাখি। আর এদিকে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই কিশমিশ, বাদাম, তারপরে খেজুর, এগুলো সমস্তটা ভিজিয়ে রেখেছিলাম। এর জলটা না নীরুটা একদম খেতে চায় না, কিন্তু জলটাও খাওয়া ভালো, কিন্তু নীরু একদমই খেতে চায় না। ওগুলো খায়, তবে আমি ভাবলাম যে যা খায় আর কি সেগুলোই খাবে। তো তারপরে এই তো আজকে না ওর টিফিনের জন্য বানিয়ে দেবো। আর ওর কি বলতো, যদি ঘুগনি করে দেওয়া হয় তাহলে ওর লুচি করেই দিতেই হবে, না হলে ও খাবে না কিছুতেই। যে অন্য কিছু ওর সঙ্গে তবুও একবার বলবে, যদি রুটিও দাও তাও বলবে যে ওর একটু লুচি করে দিতে হবে। কিন্তু আমি আজকে লুচি দেবো না, ঘুগনি করে দেব। আর লুচিরই মতো রুটি যেগুলো ছোট ছোট করে করে দিয়ে থাকি প্রায় সময় ওকে, তো ওই রকম করে বানিয়ে দেবো। আর এদিকে এই তো ঘুগনিটাও হয়ে গেছে। আর এই যে রুটিগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর ওকে না এই যে তাওয়ার ভাজাগুলো দেব, এই গ্যাসে যে ভাজাটা ওকে দেব না। তো ওই জন্য তাওয়াতে কিছু ভেজে নিচ্ছিলাম, আর ওদিকেও একটু ভেজে নিচ্ছিলাম, একটু বেশি করে আটাটা মেখে ফেলেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে আজকে আর আটাটা রেখে দেব না, তো কিছুটা একসঙ্গে ভেজে নিচ্ছিলাম, যে নিজের জন্য একেবারে টিফিনটা হয়ে যাবে, যেহেতু রুটি বানাচ্ছি তো সকালবেলা খেয়ে নিতে পারবো আমিও। তো আর এদিকে পুরো টিফিনটাই রেডি হয়ে গেছে। আর এবার ওকে গুছিয়ে দেবো, আর ওকেও তুলে ফ্রেশ করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো আমাকেও তো বেরোতে হয়, তো সেই জন্য আমিও আগে রেডি হয়ে আর ওকেও ফ্রেশ করে নিয়েছি। আর ওর জন্য খাইয়ে দেবো একটু ভাত, আলু সিদ্ধ, ঘি দিয়ে, একটু ডিম সিদ্ধ, এগুলো দিয়ে ওর ভাতটা খাইয়ে দেবো। আর এদিকে তো টিফিনটা গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালে যে টিফিনটা করেছি সেই টিফিনটা ওকে খাইয়ে পাঠাই না, বেশিরভাগ সময় চেষ্টা করি আলাদাভাবে ওকে কিছু খাইয়ে দেওয়ার। সেই আসে অনেকটা বেলাতে, পুরো দুপুর পার হয়ে যায় বলতে পারো, 1টা 1:30 বেজে যায়। তো সেই জন্য বেশিরভাগ সময় চেষ্টা করি কিছু না কিছু ভাত ওর মধ্যে ওকে সকালে খাইয়ে দেওয়ার। তো সেই জন্য তো ওকে একটু ভাতটা খাইয়ে দেবো। আর তা সত্ত্বেও যে টিফিনটা আমি করে থাকি, তো যে ওই টিফিনটা ওকে খাইয়ে দিই বা ফের টিফিনটা প্যাক করে দিই না, তাহলে কি বলে তো, বাচ্চা মানুষ তো ও ওই টিফিনটা ভালো করে খেতে চাইবে না। তো সেই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে ওর টিফিনটা একরকম করার, আর ওর সকালের খাবারটা যেটুকু করে থাকি তো সেটা একটু আলাদা করে দেওয়ার। তাহলে বাচ্চাদের খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে, না হলে যে টিফিনটা খেয়েছে, যেটা সকালে খেয়েছে, খেতে চাইবে না, অল্প খেয়ে নিয়ে চলে আসবে। তো সেই জন্য একটু অন্যরকম করে ওকে খাইয়ে দিই। আর তার উপর না নীরু একটু অন্যরকম আছে, যে খাবারটা ভালো লাগবে। এবারে স্কুলে তো এক সময় এবার প্রচুর অনেক বাচ্চা, তো সবাই সবার মতো খাবার নিয়ে আসে বা শেয়ার করে, তো সেগুলো দেখে যে কোন খাবারটা ওর পছন্দ, সেটা এসে আমাকে বাড়িতে বলে। তো আমিও চেষ্টা করি যে কখনো কখনো সেই সমস্ত খাবারগুলো দেওয়ার, বা কখনো কখনো যেটা আমার ভালো মনে হয় যে এটা হেলদি খাবার, তো সেটা ওকে দিয়ে থাকি আর কি। তো তারপরেই তো ওকে দিয়ে চলে এসেছিলাম। আর সংসারে তেমন কোনো কাজ ছিল না, সকালের সমস্ত কাজ তো সেরে নিয়েছিলাম, তো সেই জন্য কোনো কাজ ছিল না। যে তারপর ভাবলাম যে আমি তাহলে টিফিনটা করে নিই, তো টিফিনটা করে নিচ্ছিলাম। আর কিছু
কাঠবিড়ালি আছে। তো তোমরা জানো যে আগে ওদেরকে বেশ খেতে দিতাম, তো এখনও খেতে দিয়ে থাকি। তো অনেক সময় ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না। তো আজকে একটু রুটি খাচ্ছিলাম, তো ওরা ঘোরাঘুরি করছিল, তো ওদেরকে একটু রুটিটা দিচ্ছিলাম। আর কোথা থেকে মানে পাখিরাও মানে ওদেরকে দিচ্ছি দেখে তো কিছু পাখিও এসেছে, তো ওদেরকেও দিয়ে তারপরে এই তো। আর এই যে কাঠবিড়ালিগুলো না মানে আমার খুবই ভালো লাগে। তো এরা থাকে একদমই বলতে পারো যে আমাদের বাড়ির মধ্যেই থাকে। বারান্দায় একটা স্টোরেজ মতো করা রয়েছে, মানে যেগুলো এক্সট্রা জিনিসগুলো ওখানে মানে থাকে। তো ওরা ওর মধ্যেই থাকে। তো একদিন ওরকম মানে যে একটা ছোট বাচ্চা তো ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল, তো কিছুতেই বেরোতে পারছিল না। তো তারপর একবার বেরোলো, তো তারপর আমি ওকে ধরেছিলাম পর্যন্ত না, আমার ভুলের কারণে না মানে ও বেরিয়ে গিয়েছিল। তবে খুব ইচ্ছা আছে যে একটা ছোট কাঠবিড়ালি মানে আমি পুষবো। তো এরকম ইচ্ছা আছে, কিন্তু কোনোভাবে হয়ে ওঠে না, তো ওদেরকে ধরা যায় না। তো এই চারিদিকে বাড়ির মধ্যে থাকে, তো তাই মাঝে সাঝে ওদেরকে খেতে দিয়ে থাকি। আর কি বলতো যে একদম এদেরও না মানে পুষবো কি ভয়ও লাগে। যেমন এগুলোকে ভালো লাগে, পাখিও ভালো লাগে, কিন্তু এই যে বিড়াল বলো না, কুকুরটাকে আমি খুব ভয় পাই বলতে পারো। এমনি ভালো, কিন্তু খুবই ভয় পাই। যে আমি মানে এই যে নিরু থাকে এগুলোতে খুব ভয় পাই। তো আমাদের বাড়ির পাশে মানে একজনদের প্রচুর বিড়াল। তো সেই সমস্ত বিড়ালগুলো না পুরো বাড়ি ঘরে ঘোরাঘুরি করে। তো কখনো কখনো যদি সময় হয়ে থাকে তোমাদেরকে দেখাবো, মানে যেখানে সেখানে ওরা থাকে। একদিন মানে একবার একটা শালিক পাখি পুষেছিলাম, মানে এমনি ইচ্ছাই আছে যে একটা মানে আগে থেকেও ইচ্ছা ছিল যে একটা বড় জাতের টিয়া থাকবে বাড়িতে, মানে এরকম পোষার একটা ইচ্ছা ছিল। তো তারপরে একটা শালিক পাখিও পুষেছিলাম। তো পুষেছিলাম বলতে আমার দিদিমা মানে ওকে বড় করে দিয়েছিল, যেহেতু নিরু ছোট ছিল। তো ওর নিরুর পাপা বলেছিল যে একটা মানে পুষবে, তো একটু বড় করে, তাও ওকে না আটকে আটকে ঘরের মধ্যেই রাখতাম। সবে হালকা মানে পাখিটা একটু হালকা উঠতে শিখেছে। তো তারপরে একদিন মানে ওরকম বাইরে থেকে এসে দরজাটা খুলেছি, পাখিটা মানে উড়ে বাইরে এসেছে। কোথা থেকে ছিল একটা বিড়াল মানে পুরো লাফিয়ে ওকে ধরে নিয়ে চলে গেছে। তো তারপর থেকে না কোনো মানে ইচ্ছা থাকলেও এই পাখি বলো বা এই সমস্ত জিনিসগুলো না পুষতে আমার ভয় লাগে। যে হয়তো পুষলাম ওরা এসে খেয়ে নেবে, এগুলো ভালো না, তাই না? আর তার উপরেও এই যে কাঠবিড়ালিগুলো ঘুরে বেড়ায় না, তো ওই যে বিড়ালগুলো এদেরকেও ধরে নেয় মাঝে সাঝে। মানে প্রায় অনেকগুলো কাঠবিড়ালি ঘোরাফেরা করে। তো এই বিড়ালগুলো এদেরকেও ধরে। তো একবার ওরকম আমার চোখের সামনে ধরেছিল। তো তাকে ওরকম বিড়ালটাকে ওরকম দাবার করেছিলাম, কিন্তু কিছুতেই ওকে ছাড়বে না, নিয়ে চলে গেছিলো। আর তারপর থেকে না মানে যখনই কিছু পোষার কথা ভাবি বা পুষবো বলি, তো এই বিড়ালগুলোর কথা মনে পড়ে। তো তখন একটু পিছিয়ে আসি। তবে কোনো দিন যদি মানে আমার হয়ে ওঠে বা এই ছোট বাচ্চা যদি আমি কোনোভাবে ধরে নিতে পারি বা আমি রাখতে পারি আমার কাছে, তাহলে কিন্তু আমি পুষবো। মানে এরকম একটা আমার ইচ্ছা আছে, এই কাঠবিড়ালিটাই আর কি। আর তারপরে এই তো ওদেরকে খেতে দিয়ে নিচে চলে এসেছিলাম। আর আজকে একটু ঘরবাড়িটা গুছিয়ে নেব, যেহেতু পুজোটা মানে আর বেশি দিন বাকি নেই। তো একটা একটা করে তো কাজ সারতে হবে, একে সংসারের কাজ, তারপর সামনে নিরুর হাফ ইয়ারলি এক্সাম। তবুও না ভেবেছিলাম যে কালকে মানে এই যে বাড়িঘরটা পরিষ্কার করব, মানে যেহেতু আজকের দিনটা ছিল বুধবার। তো তারপরে ভেবেছিলাম যে বৃহস্পতিবার, তবে কি বলো তো বৃহস্পতিবার নাকি এই ঝুল বলো ঝাড়তে নেই, মানে কিছু কিছু জিনিস এসে কাজ করতে নেই। যেমন নাকি গৃহিণীদের চুল ধুতে নেই, চুল ধুলে নাকি দেবী লোক মানে দেবী চলে যায়। আর যে বা সেলাই করতে নেই, মানে যে জামা কাপড় সেলাই করতে নেই, এতে নাকি সংসারে ছিদ্র হয় বা অর্থ ক্ষয় হয়। তো বা ঋণ দেওয়া বা ঋণ নেওয়া এগুলো নাকি খুব একটা সংসারের পক্ষে ভালো না। তো সেই সমস্ত জিনিস মানে যেটুকু ধরো আমরা জানবো, তো সেটুকু সংসারের জন্য যদি সংসারের ভালো বা শান্তির জন্য কিছু কিছু বিধিনিষেধগুলো না একটু মেনে চলাও উচিত। কখনো কখনো সব কিছু কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াও যায় না, তাই না? তো যাই হোক, অনেকটা কথা বলতে বলতে এগুলো সমস্তটা ঝেড়ে নিয়েছি, রুমটা গোটাটা ক্লিন করে নিয়েছি, মানে আজকে একটু ঝাড়ু দিয়ে দেবো। তারপরে একটা দিন মানে এগুলো একটু ক্লিন করব, যেমন এই যে পর্দাগুলো বা এই সমস্ত জিনিসগুলো একটু কাচা ধোয়া করে নেব। আর তারপরে চলে এসেছিলাম বারান্দাতে। তো বারান্দাতেও সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর তারপরে এই যে গিলগুলো একটু মুছে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আর যেহেতু সকালবেলা ঘর দুয়ার মানে মুছেও নিয়েছিলাম আর ঝাড়ুও দিয়েছিলাম, তবু এই ঝুলগুলো ঝেড়েছি, তো সেই জন্য আবারও একবার এই তো ঝাড়ুটা দিয়ে নিলাম। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত
আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে প্রচুর এই ঝুলগুলো ঝাড়া হয়েছে, তাই ভাবলাম আজকে মাথাটাও ধুয়ে নিই, যেহেতু কালকে বৃহস্পতিবার। আর কি মাথাটা না খুবই একটু ড্যান্ড্রফ একটু হয়েছে, আর চুলটাও বেশ ভালোই উঠছে, কিছু কিছু চুল উঠছে। তো মাঝে সাঝে এরকম একটা প্যাক মতো করে নিয়ে থাকি। তো বাড়িতে অনেক অ্যালোভেরা রয়েছে, তো একটু অ্যালোভেরা, লেবুর রস, একটু তেল আর হচ্ছে কি শ্যাম্পু দিয়ে একটু মিক্সড করে তারপর মাথায় রেখে 5টা থেকে আমি 10টা মিনিট রাখি। বেশ ভালো কাজ হয়, আর চুলটাও একটু বেশ সিল্ক মতো হয়। তো সেই জন্য এই তো স্নানটাও করে নিয়েছি, আর তারপর এবার একটু পুজোটা দেব। তাই এদিকে এই তো ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর তারপরে এই তো পুজোটা দিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করব, রান্নার এবার একটু জোগাড়টা করে নিচ্ছিলাম। আর সময়টা না একদম আর হাতে নেই, অল্প কিছুক্ষণ সময় রয়েছে, তার মধ্যে নিরুকে ছেড়ে দেবে। তো তার মধ্যে আমার রান্নাটাও করতে হবে, তাই আর তোমাদের সাথে খুব একটা কিছু শেয়ার করিনি। তো এই তো আজকে রান্না করেছি করলা আলু ভাজা, আর ওই যে কাঁকড়াগুলো ভাঙছিলাম, কাঁকড়া, ভেন্ডি, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর মাছ আলু দিয়ে তরকারি করেছি। আর এবারে হয়ে গেছে, আর এবার নিরুর টাইমও হয়ে গেছে নিয়ে আসতে যাওয়ার। তো এদিকে আকাশটা না একদম মেঘে ভরে গেছে। তো বেশিরভাগ সময় দেখেছি নিরুর যখন এই যে নিয়ে আসার টাইমটা হয় তো প্রায় সময় বৃষ্টি হয়। হয়তো বর্ষাতে 1 মাসে 30 দিনে মনে হয় 10 দিন হয়তো ভালো পেয়েছি যে নিরুকে নিয়ে আসা। তো যাওয়ার সময় তবুও অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, আসার সময় প্রচণ্ড বৃষ্টি। তো তারপরে এই তো এই বাড়িটার কাছে একটু দাঁড়িয়েছিলাম। আর এই বাড়িটা না চারিদিকে এত সুন্দর করে ফুল গাছগুলো দেখতেই হবে আর কি। তবে এই সমস্ত বড় বড় গাছগুলো একটু জায়গাও থাকা দরকার, বাড়ির সামনে রাখলে তো বেশ সুন্দর, আর গাছ তো বেশ ভালোই লাগে। আর তারপরে নিরু এই যে বৃষ্টি হচ্ছে ওর কি আর পায়, ছাতা হাতে আছে কিন্তু ওর মতো থামতে বলছি থামবে না। আর এখন বৃষ্টিটা একটু কম পড়ছে, ও কী করছে, ছাতাটা সরাচ্ছে, কিছুটা জল গায়ে নিচ্ছে, আবার ছাতাটা নিচ্ছে। তো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা।